আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে কিছু মাস, কিছু দিন, কিছু রাত্রি দান করেছেন। এগুলো মাস এবং দিন এবং রাত্রিতে তারা যদি গুরুত্ব সহকারে ইবাদত করতে পারে, তাহলে পূর্ববর্তী উম্মতগণ শত শত বছর হায়াত পাওয়ার পরে যে ইবাদত করেছে তার থেকে হাজার লক্ষ গুণ বেশি সওয়াব উম্মতে মুহাম্মাদীকে দান করবেন। সেগুলো রাত্রির মধ্যে থেকে একটি রাত্রির নাম হলো শবে বরাত, লাইলাতুল বরা, লাইলাতুল নিসফে মিন শাবান। এই রাত্রি হলো ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। এই রাত্রিতে আমরা জাগ্রত থেকে ইবাদত করব। সম্মানিত উপস্থিতি, এই রাত্রিকে অনেকে অস্বীকার করে যে লাইলাতুল বরা বলতে কোরআন হাদিসের মধ্যে কোনো প্রমাণ নেই। এটা হলো মিথ্যা কথা, ভুয়া কথা, জাল কথা। সিয়াসত্তা কিতাব বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ শরীফ, এই 6টি কিতাবের মধ্যে ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফের মধ্যে লাইলাতুল বরা সম্পর্কে, শবে বরাত সম্পর্কে বর্ণনা আছে। সহিহ ইবনে হাব্বান, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আল মাসনাদ, এগুলো কিতাবের মধ্যে লাইলাতুল বরা, শবে বরাতের ফজিলত, বারাকাত সম্পর্কে আলোচনা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শবে বরাতের ফজিলত, সওয়াব সম্পর্কে এগুলো হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এই জন্য আমরা তাদের কথায় কান না দিয়ে এই শবে বরাতে আমরা জাগ্রত থেকে ইবাদত করব। কিন্তু শুধু এই নফল ইবাদত করলেই চলবে না, আমাদেরকে 1 নম্বরে ফরজগুলো গুরুত্ব সহকারে আদায় করতে হবে। এশার নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যদি এশার নামাজ জামাতের সহিত আদায় করে, ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, তো আল্লাহ পাক তাদের আমল নামার মধ্যে সারা রাত্রি জাগ্রত থেকে ইবাদতের সওয়াব দান করবেন। এজন্য এই রাত্রিতে আমরা ফরজের সাথে সাথে নফল ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, কবর জিয়ারত করব, তসবিহ তাহলিল আদায় করব, আমাদের মরহুম বাবা মার মাগফিরাত কামনা করে দোয়া করব। কারণ দোয়া ও মখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হলো স্বতন্ত্র একটি ইবাদত। এই জন্য এই রাত্রিতে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন সেভাবে আমরা আমল করব। আমরা বেদাত কাজের মধ্যে লিপ্ত হব না, শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল করার জন্য চেষ্টা করব। পটকা ফোটাবো না। আমরা এরকমভাবে ইজতেমাইভাবে মাইকিং করে যে কবর জিয়ারত হবে, আমরা ইজতেমাই মোনাজাত হবে, এগুলো আমরা করব না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে একাই গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে না। এই জন্য নফল ইবাদত হলো নির্জন ইবাদত, একা একা ইবাদত। তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। সম্মানিত উপস্থিতি, অনেকেই ফরজের খবর নাই। যখন লাইলাতুল কদর, লাইলাতুল বরা, লাইলাতুল জুমাত, লাইলাতুল ইদাইন আসে, এগুলো রাত্রিতে তারা নফল ইবাদত করে বেশি বেশি, সারা রাত্রি জাগ্রত থাকে, কিন্তু এশার নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না। এই জন্য আমি উদাহরণ দিয়ে বলতে চাই যে যারা সরকারি চাকরি করে, সারা বছর যারা রেগুলার অফিস করবে, তাদের জন্য 2 ঈদের বোনাস এবং বৈশাখী ভাতা তাদেরকে দিয়ে থাকে। যদি কোনো চাকরিজীবী সারা বছর অফিস করলো না, কিন্তু 2 ঈদের বোনাস, বৈশাখী ভাতা যা নেওয়ার জন্য যায়, তাদেরকে তো ভাতা দিবেই না, উল্টো বলবে, মিয়া তোমার তো চাকরি নেই। এই জন্য আমরা মুসলমান, আমাদের ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো আসসালাহ। এই জন্য আমরা ফরজগুলো গুরুত্ব সহকারে আদায় করব। এগুলো যদি আদায় না করে শুধু নফল ইবাদত করি, তাহলে আপনি যে মুসলমানের খাতায় আপনার নাম থাকবে না, মাগফিরাত সওয়াব তো দূরের কথা। এই জন্য আমরা লাইলাতুল বরাতে আমরা ইবাদত করব, বেশি বেশি দান খয়রাত করব, মরহুম বাবা মার জন্য দোয়া করব। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, বুখারীর পুরা নাম হলো আল জামিউস সহিহুল মাসনাদু আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, তার মধ্যে থেকে তাকরার সহকারে 7,000-এর মতো হাদিস ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারীর মধ্যে এনেছেন। বাকি হাদিস অনেক আহলে হাদিস ভাইরা বলে যে বুখারী মুসলিম ছাড়া আমরা সিয়াসত্তা কিতাব ছাড়া আর কোনো হাদিস মানি না, অথচ মুসান্নিবে ইবনে আবি শাইবা, সহিহ ইবনে হিব্বান, আল মাসনাদ, বাইহাকি শরীফ, বিভিন্ন অসংখ্য সহিহ হাদিসের কিতাব আছে, যেগুলো হাদিসের কিতাবের মধ্যে শবে বরাত, লাইলাতুল বারা, লাইলাতুল নিসফ মিন শাবানের ফজিলত সম্পর্কে বর্ণনা আছে। এই জন্য যারা ফিতনাবাজ, যারা আমাদেরকে বিভ্রান্ত করতে চায়, তাদের কথায় আমরা কান না দিয়ে, তাদের কথায় কর্ণপাত না করে ইনশাল্লাহ আমরা লাইলাতুল বারাতে জাগ্রত থেকে আমরা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। কারণ তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজুলু ফিহা বিগুরুবিশ শামসি ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শবে বরাত আসে তোমরা রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো, আর আল্লাহ পাক এই শবে বরাতে ঘোষণা করতে থাকেন, কে আছো গুনাহগার, আমার কাছে গুনাহ থেকে মার্জনা ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করব। কে আছো রেজেক অন্বেষণকারী, আমি তোমাদের রেজেক বৃদ্ধি করে দিব। কে আছো মাগফিরাত কামনা করে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ পাক শুবে সাদেক উদিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঘোষণা করতে থাকেন। এজন্য কবি বলেন, আজ কুছ কাল লো মুশাক্কুদ আমল কি ময়দান মে ওয়ারনা শর্মিন্দা রহোগে রোজে ইমতিহান মে। আজকে আমি নামাজ ধরবো, রোজা ধরবো, জিকির ধরবো, কোরআন তেলাওয়াত শিখবো, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে লজ্জিত হতে হবে না। এই শাবান মাস রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই জন্য যারা ফাইনাল খেলে, এই খেলার পূর্বে প্রস্তুতি ম্যাচ খেলে, তদ্রূপ আমরা যদি শাবান মাসে বেশি বেশি রোজা ইবাদতে অভ্যস্ত না হই, তাহলে হঠাৎ করে আমার মাঝে রমজানুল মুবারক উপস্থিত হলো, আমি রমজানে রোজা রাখতে কষ্ট হবে, কোরআন খতম করতে কষ্ট হবে, জিকির করতে কষ্ট হবে, রাত্রি জাগ্রত থেকে তাহাজ্জুদে নামাজ পড়তে কষ্ট হবে, সেহরি খেতে কষ্ট হবে। এই জন্য শাবান মাস হলো রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করার মাস। এই মাসে আমরা বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ এই রজব এবং শাবান মাসে বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করেন। এই জন্য এই দোয়া করে আমরা আমাদের হায়াত বৃদ্ধি করি। আল্লাহ না করুক যদি হায়াত শেষ হয়ে যায়, এই দোয়ার ওসিলায় আল্লাহ পাক রমজান পর্যন্ত যত আমরা ইবাদত করব, এর সওয়াব আমার আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করবেন। এই জন্য আল্লাহ পাক আমাদের পৃথিবীর 200 কোটির মতো মুসলমান সকলকে এই রাত্রি, এই দিনগুলো, মাসগুলোকে হেফাজত করে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। সামনে রমজানুল মুবারক, আমাদেরকে বেশি বেশি সিয়াম, কোরআন খতম, তারাবি ইবাদতের মধ্যে মনোনিবেশ করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করুক। আল্লাহর কাছে দোয়া করি সারা পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে এই লাইলাতুল বারা উদযাপন যেন করতে পারে, তারা ইবাদত করতে পারে। এটা ইবাদতের রাত্রি, ওয়াজের রাত্রি নয়, আজে বাজে পটকা ফুটানো বেদাতের রাত্রি নয়। যেভাবে এই রাত্রি শবে বরাতকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা পালন করেছেন, সেভাবে আমাদের সকলকে শিরক মুক্ত, ঈমান বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুক। কামিল মুকাম্মল মুমিন হয়ে, জান্নাতি মানুষ হয়ে আমরা যেন কবরে যেতে পারি।
আল্লাহ পাক তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।